যেজন ঠাকুর, তো কোনটা ঠাকুর কোন দিকে যাবে? একটা কুপকালী আর একটা কোথায়? এটা কুপকালী। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে নিস্তার মেলা বা কুপকালী মেলা, মানে এটা কোথায় হয় আর কি, ওটাও দেখাবো তোমাদেরকে। আর কিভাবে এখানে আসবে নিস্তার মেলায়, ওটা সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে থাকছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমি উমরপুর থেকে মানে টোটো ধরে নিয়েছি, এখান থেকে ধরে 20 টাকার বিনিময়ে পৌঁছে যাবো ডাইরেক্ট নিস্তার মেলা বা কুপকালী মেলা যেটা আর কি। এই মুহূর্তে দেখতে হচ্ছে আমি যাচ্ছি আমার বন্ধু। গরম প্রচুর, একদম চোখ লাল হয়ে যাচ্ছে গরমে। সাইডে দেখতে পাচ্ছি এগুলো মানে পুরো ক্ষেত। এগুলো পুরো সরষার ক্ষেত ছিল হয়তো মনে হচ্ছে, আর ধান টান লাগানো ছিল, মানে এই টাইমে সিজন শেষ, তার জন্য হয়তো সবকিছু উঠিয়ে দিয়েছে, কিছুই নেই, শুধু একদম ফাঁকা মাঠ চারিদিকে, ডান দিকে বাম দিকে সব দিকেই। এখান থেকে প্রায় 200 মিটার মতন হেঁটে যেতে হবে। এখান থেকে আমাদের নামিয়ে দিল, উমরপুরে নেমেছিলাম, উমরপুর থেকে টোটো ধরেছিলাম, টোটো থেকে এখানে নামালো। এখান থেকে যেতে হবে আমাদেরকে প্রায় 200 মিটার মতন হেঁটে। তো এখান থেকে চলো হেঁটে হেঁটে যাই, মানে রেলের ধারে যেতে হবে, মানে সুবিধা হবে আর কি। তার জন্য রেলের ধারে আমরা ধরলাম রাস্তা, হেঁটে দিয়ে সোজা যেতে থাকি। দেখতে পাচ্ছি এগুলো সব দোকান, মানে দোকান বলতে বসে গেছে, মানে এখানে হয়তো রান্না হবে এই জায়গাগুলোয় পাঁঠা বলি হওয়ার পর। আর পিছন দিকে মিউজিক বাজছে, তার জন্য কপিরাইটের জন্য মানে পরে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, না তো সেই টাইমে মানে বলেছি অনেক কথা, যে যদি মিউজিকটা বন্ধ করতে পারি ওটা অনেকটা কাজের হবে। আর এই যে প্রবেশপথে ঢুকে এখানে দেখতে পাচ্ছি এই ঝুড়ির দোকান, মানে চারিদিকে মানে যতগুলো দোকান আছে তার মধ্যে 60% ওই ঝুড়ির দোকান আছে মনে হচ্ছে। আর দেখতে পাচ্ছি এই যে ফাঁকাগুলো জায়গাগুলো আছে, এগুলো সম্পূর্ণতে মানে দোকানপাত্রগুলো সব কিছু বসবে অনেক কিছু। এখন প্রায় মানে শুরু হবে কেবল। এই মেলাতে এখন পর্যন্ত লোকজন সেরকম আসেনি, মানে এখন প্রায় 1-2টা বাজছে, মানে আজ বিকাল থেকে সব চালু হবে। দেখতে পাচ্ছেন এই সব দোকানগুলো বসেছে, সব বিভিন্ন রকম হাতিয়ারের, মানে যত রকম মানে পাওয়া যায় সব কিছু রয়েছে এখানে এই মেলার মধ্যে। অনেক দোকানগুলো বসেও গিয়েছে, অনেক দোকান বাকি আছে বসতে। একটু আগে বললাম না যে এখানে যতগুলো ট্রেন আছে মানে থামে, মালগাড়ি হোক মানে যে যাত্রীবাহী যে ট্রেনগুলো হয় ওগুলো ট্রেন, মানে যতগুলো ট্রেন আছে সম্পূর্ণ এই জায়গাটায় দাঁড়ায়। দেখতে পাচ্ছ এই জায়গাটায়, মানে এই ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা কোনো স্টপেজ নেই, তবুও মানে এখানে দাঁড়াচ্ছে। আর এটা হচ্ছে স্নান করার ঘাট মহিলা, আর এটা ছেলেদের। ঠাকুরটা প্রায় 9টার দিকে মানে পুজো হবে, আবার সেই ঠাকুরটাকে প্রায় দুপুর 12টা বা 1টার দিকে, মানে আজকে হচ্ছে 1 তারিখ 2 তারিখে করে আবার বিসর্জন করা হবে ঠিক এই জায়গাতে। যেজন পরে বলছি তোমাকে। দেখতেছি এই পাঁঠাগুলো মানে চলে এসছে, এবং সব কেবল 1-2টা বাচ্চা, সবাই মানে নিজের নিজের পাঁঠা নিয়ে চলে এসছে। এই যে এইসব জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানে রেস্টের জন্য, মানে ঘুমানোর জন্য রাত্রে, মানে রাত্রে যারা পাঁঠা বলে দিবে তারা হয়তো যারা আসবে তাদের জন্য রেস্ট করবার জন্য আর কি যেটা। আর এই হচ্ছে মন্দির, এই মুহূর্তে তো বন্ধ আছে, মানে রাত্রে পুজো হবে তার জন্য দিনের করে বন্ধ আছে। এই যে সবাই পুজো দিচ্ছে, এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ গ্যাপ আছে, এই যে এই জায়গাটাতে মন্দির রাখা হবে। রাত 9টায় পুজো হবে, তো মানে বিকেলের দিকে আর কি, বিকেলের দিকে মানে যে প্রতিমাটা আছে ওটা নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছি এই মানুষটা মানে স্নান করে এসে এখানে পুজো দিচ্ছে। এখানে মহিলা পুরুষ বলে কোনো কিছু অপশন নেই, মানে সবাই এসে পুজো দিতে পারে। আর দেখতে পাচ্ছি কি সুন্দর দারুণভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে পুরোটাই। আর এই সাইডে মানে অন্যান্য টাইমে একদম পুরো ফাঁকা থাকে, এই টাইমে দেখতে পাচ্ছ রাত্রে পুজো হবে তার জন্য দেখতে পাচ্ছি এখানে সন্ন্যাসীরা মানে রেস্ট করছে একদম রেলের ধারে, পুরো একদম মেলাটা বসেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে কি মানে আজকে সেই 1 তারিখ মানে ঠাকুরটা তৈরি করতে শুরু করবে প্রায় মানে 8টা-9টার দিকে, ওটাও তোমাদেরকে দেখাবো আগে। ওটা 8টা-9টার দিকে শুরু করবে, আবার মানে 8টা-9টা বা মানে 24 থেকে মানে 30 ঘন্টার মধ্যে মানে বিসর্জন হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে তৈরি হবে, পুজো হবে, মানে আবার বিসর্জন হয়ে যাবে, মানে 24 থেকে 30 ঘন্টার মধ্যে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভোগের জন্য 30 টাকা, আর যারা ডালা দেবে তাদের জন্য 40 টাকা। এটা মানে রুলস করা আছে এখানকার, মানে নিয়ম, ওটা লাগবে এই টাকাটা। আর দেখতে পাচ্ছি না মহিলা পুরুষ মানে ওই লিমিট নেই, মানে লাইন আলাদা আলাদা। দেখতে ফুল দিয়ে সাজানো হয়েছে পুরোটাই, একদম অপূর্ব লাগছে দেখতে। আর এই যে এই জায়গাটায় পাঠা বলি হবে, এই যে এই জায়গাটায় বাম দিক দিয়ে ঢুকবে, আর মানে বলি হয়ে এই যে সামনের দিকে গেটটা আছে ওটা দিয়ে চলে যাবে,
দুটো বলি দেওয়ার জায়গা রয়েছে এই জায়গাটায়, ওপরে ছাদে মানে ছাদও করা রয়েছে। তো এক দাদার সঙ্গে কথা বলে দিয়ে জানে সব কিছু। এই পুজো এই পুজো 250 বছর থেকে করে চলে আসছে মানু মণ্ডলের বংশধর মানু মণ্ডল মানে বংশধর, মানে উনি মানে উদ্ঘাটন করেছিলেন এই বংশধর করে চলে আসছে 250 বছর থেকে এই পুজোর অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ, বলতে অনেক সময় লাগবে, বুঝতে পারলাম। তাই একটু বলেন, মানে পুজোটা মানে অন্য কারোর বাড়িতে হয় প্রথমে না? না না, বাড়িতে হয় না, শিব মন্দিরে হয়। শিব মন্দিরে পুজোটা প্রথমে হয় ওখানে, ওখান থেকে মণ্ডপটাকে নিয়ে আসা হয়। হ্যাঁ, ওখান থেকে প্রতিমা মন্দির প্রতিমা এখানে নিয়ে আসা হয়, তারপরে এখানে পুজো হয়। পুজোর শেষে বলি হয়, 800-900 বলি হয়। ওই বলির পাঁঠার মাংস কেউ বাড়িতে নিয়ে যেতে পারবে না, মাঠের মধ্যে খাওয়া দাওয়া করতে হবে। মানে যা আছে সব মানে এখানে রান্না টান্না করে মানে সবকিছু গ্যাসটা সবকিছু এই মেলার মধ্যে নিয়ে আসবে, দিয়ে মানে এখানে রান্না করবে, এখানে খাওয়া দাওয়া করবে, সব রান্না বান্না সবই করবে এখানে। খাওয়া দাওয়া এখানকার প্রসাদ ভোগ কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না, এখানে খেয়ে শেষ করতে হবে। হ্যাঁ, এটাই প্রতিমার উদ্দেশ্য। যারাই নিয়ে গেছে তারাই বিপদে আবার ঘুরে এসছে। মানে বাড়ি যদি নিয়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে ওর, মানে যে নিয়ে যাবে মানে প্রসাদ খাবার দাওয়া সব যে নিয়ে যাবে অসুবিধা হবে। হ্যাঁ, ওই জন্য কেউ নিয়ে যায় না, অনেকেই নিয়ে গেছে আবার ঘুরিয়ে এখানে রিটার্ন এসছে। হ্যাঁ, মনের ইচ্ছা বহুত, যার যে হয়তো চাকরি পায় না, হ্যাঁ, তারপরে যার হয়তো সন্তান হয় না, অনেক মানে যে যেটা চায় মানে এখানে মায়ের কাছে সেটা মানে পেয়ে যায় আর কি, পূরণ হয়ে যায়, মা পূরণ করে দেয়। ওই জন্য এত জাগ্রত মা। হ্যাঁ, এর মাহাত্ম্য অনেক, সব কিছু সম্পূর্ণ বলা যাবে না। মানে 250 বছর, মানে 250 বছর পূর্ণতা পেয়েছে 250 বছর, এই মন্দিরের 259 উৎপত্তি যদি বলা যায়, আগে মহামারী হতো হ্যাঁ গ্রামে। এই মহামারীকে রোধ করার জন্য মানু নামে যে ব্যক্তি ছিল, হ্যাঁ ওড়িশার বংশধর পুজোটা করে। ওই মহামারীকে নষ্ট করার জন্য এখানে পুজো স্টার্ট করেছিল। হ্যাঁ, পুজো স্টার্ট পরম্পরা আস্তে আস্তে চলে আসছে, মানে 250 বছর আস্তে আস্তে চলে আসছে। এই পরম্পরা এই বংশের লোক সব করে। এখানকার প্রসাদ আপনার এখানেই খাওয়া দাওয়া করতে হয়, বাইরে যায় না। আর পাঠা এখানে বলি দিয়ে এখানেই রান্না বান্না করে খেতে হয়। আর যেটা দেখলাম যে এখন মণ্ডপে মানে প্রতিমা নেই, ওটা মানে কখন আসে? প্রতিমা মোটামুটি 9টার সময় ঢুকে। রাত 9টায়, মানে এখন মানে পুজো হচ্ছে যেখানে মানে ঠাকুরটা তৈরি হচ্ছে, মানে তৈরি হচ্ছে সন্ধ্যার সময় পুজো হবে, ওখানে শিব পুজো হবে। হ্যাঁ, শিব পুজো হয়ে যাবার পর ওখান থেকে আমাদের প্রতিমা মূর্তি আমরা সবাই গিয়ে নিয়ে আসবো এই মন্দিরে মা প্রবেশ করবে, পুজো হবে। পুজোর শেষে প্রচুর ভোগ পড়ে, পুজো চলাকালীন ডালা পড়ে, বহুত দূর থেকে সব লোকজন আসে। শুনেছি মানে বাইরের রাজ্য থেকেও আসে নাকি? হ্যাঁ, মালদা, ঝাড়খণ্ড, বিহার ওদিক থেকে, কলকাতা থেকে প্রচুর লোকজন আসে। হ্যাঁ, এখানে যে সাঁকোটা এখানে রেল সিস্টেমটাকে রেল কর্মীরা ঠিক করতে পারতেছিল না, অনেকদিন ধরে এখানে ভোগেছিল। তারপরে রেল কোম্পানিরা এখানে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে পুজো দিয়ে পাঁঠা বলি দিয়ে তারপরে এই রেল সিস্টেমটা ঠিক হয়। মানে প্রথমে রেলটা মানে করতে পারছিল না, দিয়ে মানে এখানে পাঁঠা বলি যার পরে পুজো টুজো মানে যাতায়াতে প্রবলেম হতো। ও, জিনিসটা যাতে বরাবর টিকসই হয় সেই জন্য রেল কোম্পানি থেকে পুজো দিয়েছিল। মায়ের মহিমা এত ভালো, সেই পুজোর পর আজ পর্যন্ত রেলের বিরুদ্ধে কোনো প্রবলেম হয়নি। আজ পর্যন্ত 250 বছর হয়ে গেল। পুজোতে সবাই সাহায্য করে, আমাদের গ্রামের লোকজন সবাই সাহায্য না, প্রচুর বাইরে থেকেও লোক এসেছে, আমরা এই পূজাটা করতে পারি। যথেষ্ট লোকে সাহায্য করে, প্রশাসন, পুলিশ প্রশাসন, রেল RPF-রা প্রচুর এসে আমাদেরকে সহযোগিতা করে। হ্যাঁ, এই হিসাবে আমরা পুজোটা ঠিকঠাক করতে পারি। SDPO সাহেবও আছে এখানে, SDP, BDO সাহেব, IC, কিছুক্ষণ আগে IC সব এসেছিল। হ্যাঁ, দেখলাম সব অফিসার সবাই জানে, সবাই আসে, সবাই দেখে যায়, সবাই আসে এখানে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এগুলো কি মানে ইসের জন্য মানে ভোগ এটা সম্পূর্ণ? আপনি কোথা থেকে এসেছেন? বোলপুর, বোধপুর, ওটা চান করে ওখান থেকে। আমার বাড়ি মালদা। হ্যাঁ, কাতনা বোধপুর, মানে সবাই মানে ওই দূর দূর থেকে এসেছে, মানে এগুলো যারা ভোগগুলো দিচ্ছে আর কি। হ্যাঁ,
মানে সবাই আলাদা আলাদা জায়গায়, আবার মানে কালকার দিনটা থাকবেন, পরশু দিন আবার চলে যাবেন দুপুর পর্যন্ত। এগুলো কি নাম এটা? ঝুড়ি, মানে সম্পূর্ণ যেটা আছে সবটাই ঝুড়ি। এগুলো তো মুড়ি। মানে গেছেন আপনারা জঙ্গিপুর? এই জঙ্গিপুর মানে এখানে বাড়ি, আবার কালকে তো চলে যাবে, মানে একদিনের মেলা। ভালো। তো এই দাদারা যতগুলো এসে দেখতে পাচ্ছেন মানে এগুলো সব বিক্রি করে, মানে আজকের দিনটা মানে দুদিনের মেলা আর কি, মানে আজকে আর কালকে। কালকে সম্পূর্ণ শেষ হয়ে যাবে প্রায় 1টা-2টার দিকে, না দাদা 1টা-2টার দিকে শেষ হয়ে যাবে সম্পূর্ণ, আবার ফের কালকে এগুলো সব গুটিয়ে টুটিয়ে নিয়ে চলে যাবে। তোমাদেরকে দেখালাম যে বিশ্রাম করার মতন একটা মানে ছাদের ঘর করা আছে, আর এখানে দেখতে পাচ্ছি এই সাইডে যেটা করা আছে টিনের ছাউনি, টিনের বলছি মানে তিরপালের ছাউনি দিয়ে এগুলো মানে এগুলোতে সব মানে মানুষজন থাকার জন্য ব্যবস্থা করেছে। মানে এগুলো একটা দেখতে পাচ্ছি এরকম মানে চারিদিকে মানে এরকম ধরনের তিরপাল দিয়ে ঘেরা আছে, ওর মধ্যে থাকতে পারে। আর এখানে যতগুলো দোকান আছে সম্পূর্ণটাই মোটামুটি সব লোকাল, মানে কাছাকাছি, মানে দূর থেকে কেউ আসেনি, সব কাছাকাছি থেকে এসেছে। আর মানে এখানে বসেছে, মানে দুদিনের মেলা তার জন্য অনেকে আসে না দূর থেকে, যা আসে সব লোকালই। এখানে মানে মাইক বাজছিল, মানে মাইকগুলো লাগা আছে যে কি কমিউনিটি গাইডলাইন বলছি, মানে কপিরাইট স্ট্রাইক আসার জন্য মানে প্রথমে মাইকটাকে বন্ধ করালাম, যে মানে মাইকটা বাজাচ্ছে মানে ডিজে আর কি, ওটাকে বন্ধ করি মানে ভিডিও শ্যুট করছি। এই হচ্ছে অবস্থা আমাদের। ভিডিও করার জন্য একদিন আগে এসেছি, রোদ্রের তাপ প্রচুর একদম। তো ওই পার্স যতটা ছিল তোমার মোটামুটি দেখিয়ে দিলাম। এই সাইডটাই দেখা যায় দোকানঘাট কীরকম বসে, মানে খুব কালী মেলাটা যে সাইডে আছে ওটা মোটামুটি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। তো এই সাইডে দেখতে পাচ্ছ এইসব জিনিসপত্র। এই সাইডে সেরকম ভিড় টিড় নেই কিছুই, একদম যা আছে মানে রেলের ওই সাইডটায়। যতগুলো দোকান দেখলাম মোটামুটি এগুলোই শুধু খাবার, মানে তেলের জিনিস। এখন তো ভিড় নেই, মানে রাত মানে যখন হবে পাঁঠা বলি, মানে কাল রাত প্রায় 12টার পর থেকে পাঁঠা বলি চালু হবে, তখন এগুলোতে মানে একদম প্রচুর লোকজন থাকবে। প্রচুর বলতে প্রায় 10-15 লাখ একদিনে, মানে লোক এক জায়গায় জড়ো হলে যেটা হয় ওই জিনিসটাই হবে। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ মানে আগে থেকে মানে দখল করে রেখেছে, যে কালকে কোনো জায়গায় মানে ফাঁকা থাকবে না, তার জন্য গাছের নিচগুলো মানে এত গরম পড়েছে যে গাছের নিচগুলো মানে সবাই দখল করে আছে। আর যে কাকা এখানে দেখতে পাচ্ছে গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন টোভেন সব কিছু নিয়ে চলে এসছে, কারণ যে পাঁঠা বলি হবে, মানে উনি পাঁঠা দেবে 3-4টা বললো আর কি। তো 3টা পাঁঠা বলি দিবে, তো বাড়িতে মাংস নিয়ে যেতে পারবে না, তার জন্য এখানেই রান্না করতে হবে, তারপরে এখানেই খেতে হবে। তার জন্য দেখতেছো ওভেন টোভেন তোমাদের দেখালাম যে কি এরকমই অবস্থা, যে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো একটাও ফাঁকা থাকবে না। আর গাছের নিচে যে জায়গাগুলো রয়েছে এগুলো, এই যে জায়গাগুলো পূজা হচ্ছে, মানে এই রেলটা আছে রেলের ওই পারে, কিন্তু সব মানুষজন এই ছায়া খুঁজবে, কারণ ওই সাইডেও ছায়া আছে, ওই সাইডে কম ছায়া আছে, সব এই সাইডে এসে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছে এগুলোর মধ্যে রান্না করবে কালকে। আজকে ভিড় সেরকম নেই, কিন্তু কালকে মানে আজ বিকেল মানে 5টার পর থেকে মানে লোকজন আসা শুরু করবে, মানে রাতের মধ্যে পাঁঠা বলি হবে। আর কালকে তো প্রায় 10-15 লাখ লোকজন একদম একসাথে থাকবে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে, এগুলো সম্পূর্ণটাই ভর্তি হয়ে যাবে। আর এক জায়গায় 10-15 লাখ লোক একসাথে হতে গেলে যেটা হয়, মানে যতটা আজকে টেম্পারেচার আছে মানে আজকে 40 কি 41 ডিগ্রি টেম্পারেচার আছে, এটা প্রায় মানে 50-এর কাছাকাছি পৌঁছে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ মানে লকড়ি কাঠি, যারা গ্যাস ট্যাস নিয়ে আসবে না তারা লকড়ি কাঠি নিয়ে এসছে, এটা থেকে রান্না করবে। মানে সবার কাছে অপশান আছে, মানে গ্যাস ওভেন নিয়ে আসছে, অনেকে লকড়ি নিয়ে আসছে, মানে যেটা ইচ্ছা আর কি। আমরা আসলে পাতা কুড়িয়ে নিতাম, আমরা আসলে মানে যে পাতাগুলো আমাদের তো বন্ধু পাঠা দিচ্ছি না। চারিদিকে মানে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছে এগুলোরই দোকান সব দিকেই, মানে যত দূর যাবো মানে এইগুলো শুধু মানে দোকান। আর এই যে দোকানগুলো আছে মানে সব লোকাল, মানে কাছাকাছি সব। কোথা থেকে এসেছেন দাদা? মণিগ্রাম। এই মণিগ্রাম, ঠিক আছে দাদা। এখানে সবাই মোটামুটি লোকালই, মানে কাছাকাছি যেগুলো আছে ওই কাছাকাছি। আমার বাড়ি মালদা। মানে প্রতি বছর আসেন?
মানে একই জায়গাতেই বসেন আবার প্রতি বছর? ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর এখানে যে দাদাগুলো দোকান নিয়ে এসছে তারা দেখতে পাচ্ছে এখানে রান্না করছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভিডিও বানাচ্ছি। মানে এই দাদার অসুবিধা কি বলতো, যে মানে খাওয়া দাওয়ার হোটেল টোটেল ওগুলো কোনো ব্যবস্থা নেই, মানে যা করতে হবে খাওয়া দাওয়া সব এইখানে মানে রান্না করতে হবে, এখানেই খেতে হবে, এটাই একটা অপশন। মানে বাইরে থেকে নিয়ে আসবে ওটাও কোনো সুবিধা নেই, এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হেঁটে যেতে হবে যদি হোটেল টোটেল, মানে কিছুই নেই এখানে। এই হচ্ছে পরিস্থিতি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেলাগুলো মানে সব সাজাচ্ছে, রাত্রে মেলা হবে তার জন্য। চলে আসো বন্ধু। আর এখানে দেখছো পুজো মণ্ডপটা আর কি মানে লাইটিং দিয়ে সাজানো হচ্ছে, এটা তো লাইটিং লাগানো হয়ে গেছে, এটাই লাগানো হচ্ছে। মানে চারিদিকে শুধু মানে ঝুড়ি আছে খাওয়ার জন্য, মানে যতগুলো যদি 100টা দোকান বসে তার মধ্যে 50টা 80টাই মানে ওই ঝুড়ির দোকান। আর এখানে জলেরও ব্যবস্থা আছে, জল খাবার এ টু জেড পাওয়া যাবে, ভাত বাদে মানে সবকিছু পাওয়া যাবে, মানে হোটেলের ব্যবস্থা নেই, বাকি সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। এটা মানে পুলিশ থাকবে আর কি, মানে 100 থেকে 200 জন মতন পুলিশ থাকবে এই মেলায়, তাদের জন্য মানে এই জায়গাটা দেওয়া হয়েছে, মানে থানার আর কি সিভিক পুলিশ যেটা আর কি ওদের জন্য। তো এখানে প্রায় 100 লোকের তার থেকে মানে বেশি লোক থাকবে এখানে, তার জন্য দেখতে পাচ্ছি এই হচ্ছে পরিস্থিতি। চেয়ার টেবিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা, সবজি টবজি সব এনে রেখেছে, যা হবে সব রাত্রে। মানে এখন তো পুরো ফাঁকা, লোকজন একদম কম আছে, লোক বলবো না আজকে নেই, আছে কিন্তু কম আছে। মানে উঁচু জায়গায় উঠলে তোমাকে একটু ভালোভাবে বুঝাতাম, মানে ড্রোন শট তো নিতে পারবো না আমি, ড্রোন নেই 2026-এ নিয়ে আসবো ড্রোন, কিনবো অবস্থায়। এই ভিডিওটা যে 1 মিলিয়ন হয়ে যায় তাহলে মোটামুটি হয়ে যাবে আমার ড্রোন কেনার 1 লাখ মতন। 1 মিলিয়ন ভিউজ আসলে মোটামুটি আমার 1 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। তখনই তোমরা দিয়ে দাও 1 লাখ ভিউজ মোটামুটি, তাহলে বাস হয়ে যাবে ড্রোনটা। আমরা হচ্ছে ড্রোন নিয়ে আসছি যদি তোমরা মানে 1 মিলিয়ন ভিউজ যদি করে দাও এই ভিডিওটায়। মানে ট্রেন আসলে এখানে দাঁড়াই, মানে যতগুলো ট্রেন আসুক মানে এখানে দাঁড়াবে, মানে আজকে আর কালকে দিনমান, মানে যতগুলো ট্রেন আসবে মানে যাত্রীদের জন্য মানে দাঁড়াবে এখানে। দাঁড়ান জিনিস এক্সপ্রেস থাকবে তবুও দাঁড়াবে, না দাঁড়ালে মানে আস্তে আস্তে যাবে। লোকাল তো দাঁড়াবে এখানে, মানে প্রচুর প্যাসেঞ্জার হয় এখানে। তো এখানে টিকিট কাউন্টার তো নেই, তো ফ্রিতে যাবে সবাই, ফ্রিতে। মানে কুম্ভ মেলাতে মানে প্রচুর লোকজন গেছে, মানে অনেকের টিকিটই কাটেনি। এখন চলছে মন্দির পরিষ্কার করার কাজ। টাকা এদিকে এখানে মানে আরপিএফ মানে রেলের কর্মীরা এসেছে মানে আর কি। মানে গেট মানে কি বলতো বন্ধু, মানে একটাই গেট ওটা, মানে ওখান থেকে পাঠা ঢুকবে, হ্যাঁ ওখান থেকে পাঠা বেরিয়ে যাবে, মানে ওইটা দিয়ে, হ্যাঁ মানে এটা দিয়ে গেটে ঢুকলো আর এখান দিয়ে ওই ওই পিছন দিকটা দিয়ে বেরাবে। আরপিএফ মানে রেল পুলিশ আর কি, মানে এখানে এই যে একটা ট্রেন দাঁড়াবে তার জন্য মানে আরপিএফ কে মানে অফিসার কাছে হয়তো পারমিশন কিছু নিয়েছে, তার জন্য হয়তো আরপিএফ এর লোক এখানে এসেছে। মানে এই যে একটা ট্রেন দাঁড়াবে তার জন্য, মানে কোনো স্টেশন না থাকা সত্ত্বেও এখানে ট্রেন দাঁড়াবে তার জন্য আর কি, মানে হয়তো অর্ডার বাকি হয়তো নিতে এসেছে। মানে একদিনে কাল সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে মানে 1 লাখের উপরে লোক হবে। 6 লাখ দেখতে পাচ্ছি তো আপনার লিস্ট থাকবে অবশ্যই, লিস্টটা আছে সেরকম লিস্টটা আমাদের গতবার বলেছিল অনেক, তোমার এই
ঝুড়ি থেকে আর মেলা তোমার এই চুরিমালা থেকে অনেক কিছু বসেছে। সব মিলে মোটামুটি তাও আনুমানিক মোটামুটি না হলো 300 উপরে 300-র উপরে। 300 উপরে মেলা বসে, মানে বড়গুলো, ছোটখাটো নিয়ে ছোটখাটো নিয়ে 500 মোটামুটি। ছোটখাটো নিয়ে এবং তো অনেকে বসেনি, হয়তো কালকে বসবে, আরো কালকে আরো আসছে, কালকে আরো বসবে। রাতের পুজো হবে, তারপরে হয়তো সকালে আসবে। সকালেটা বেশি আছে, করলে পরে মোটামুটি কালকে 11টার সময় করতে হবে, 10টার সময়। প্রচুর ভিড় থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে। এই যে পাঁঠাটা দেখতে পাচ্ছ, মানে আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর খাচ্ছে। কালকে মানে রান্না করে এই পাঁঠাটাকে কালকে সব মানুষ খাবে আর কি, মানে যে নিয়ে এসছে ওনার যে আছে এই পাঁঠাটার, ওরাই খাবে কালকে। এই হচ্ছে মানে পাঁঠা। আর দেখতে পাচ্ছি মানে এনারা দেখতে পাচ্ছ সব জায়গা খুঁজছে, মানে কোথায় আর কি মানে থাকবে তার জন্য, মানে যারা মানে পাঁঠা বলি দিবে, যারা পাঁঠা নিয়ে এসছে আর কি, তারা জায়গা খুঁজছে যে কি কালকে পাঁঠা বলি দেবে তার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম রেলের উপরে চলেছে। রেলের উপর থেকে ভিউটা দেখো। এই যে এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছ না, মানে কমিউনিটি যে আছে ওরা বলছে কি 5-6 লাখ, কিন্তু আমার মনে হয় যে 10-15 লাখ লোকজন চলে আসে। এটা বাথরুম আছে, আর স্যার রেস্টের জন্য জায়গা, অনেক জায়গায় এরকম মানে তিরপল দিয়ে করা হয়েছে অনেক জায়গায়। আর দেখতে পাচ্ছ মানে রেলের ওই সাইডটা মানে ব্রিজের ধরনের আছে, যেন কেউ না পড়ে তার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। আর এটা ওখান থেকে সোজা চলে আসলাম যে জায়গাটা মন্দির তৈরি করা হচ্ছে, মানে প্রতিমাটাকে তৈরি করা হচ্ছে ওই জায়গাটায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ, দুটা কুপকালী ঠাকুর তৈরি করা আছে, চলুন দেখাচ্ছি। এই দুটো ঠাকুর, এখানে একটা এখানে একটা। ওই দাদা দুটাই তো একই ঠাকুর, তো কোনটা ঠাকুর কোন দিকে যাবে? একটা কুপকালী আর একটা কোথায়? এটা কুপকালী যাবে, আর ওটা যেটা আছে ওটা ফিল্ড কালী। ওটা কোথায় যাবে? এর পাশেই। আর এটা যাবে কুপকালী। ও, তো কিন্তু পুরো কমপ্লিট হয়নি। আর রাত 9টায় তো বসবে, মানে পুজো হবে, হয়ে যাবে একদিনেই সব। মানে কমপ্লিট খুব তাড়াতাড়ি, মানে একদিনে সব, মানে একদিনে তৈরি করে, মানে একদিনে আবার পুজো হবে, আবার তারপরের দিন মানে বিসর্জন একদিনেই, মানে মানে 24 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট। কতক্ষণ লাগে? মানে সন্ধ্যা 7টার মধ্যে কমপ্লিট হবে ঠাকুর। হ্যাঁ, তো ঠাকুরটা শুরু করেছেন তো আজকেই মনে হয়। হ্যাঁ 10টার সময়। সকাল 10টা থেকে 10টা থেকে শুরু করেছেন, আবার কাল 10টা বাজতে না, আমাদের ঠাকুরটা মানে সন্ধ্যা 7টায় ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, কাল 10টার মধ্যে ঠাকুর ফিনিশ হয়ে যাবে, মানে সকাল 10টার মধ্যে। হ্যাঁ। মানে 24 ঘন্টার মধ্যে তৈরি করতে শুরু করেছে, আর 24 ঘন্টার মধ্যে মানে পুরো কমপ্লিট, মানে বিসর্জন করে। তো আজকের ভিডিওতে তোমাদের মোটামুটি যতটা দেখানো ছিল তোমাদের দেখিয়ে দিলাম। 1 তারিখে ভিডিওটা শ্যুট করেছি, হয়তো 2 তারিখ বা 3 তারিখে ভিডিওটা পাবলিক হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।